আব্বু 40 বছর জাস্ট পুলিশের চাকরি করছে। বৃষ্টি হওয়ার কারণে ওইখানে পানিতে ভরে গেছে, তো ওইটা আর কাটা হয় নাই। আবার এটা যেন কি গাছ? বরিশাল চলে আসলাম। এইবার আমি আর বরিশাল আসতে কেন যেন আমার খারাপ লাগতেছিল। কিভাবে সম্ভব, বেশ জমে গেছে। আর খাবার খাই আর মনে মনে ভাবি যে এখন খাচ্ছি, মানে একটু পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কি অবস্থা? আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এই ইন্ট্রোটা বেশ কয়েকদিন ধরে দেওয়া হয় না, কারণ এতদিন ছিলাম হচ্ছে নানা বাড়িতে। এখন আমি গতকালকে বাগেরহাট চলে আসছি, তো আজকে আবার আমি বরিশাল চলে যাব। আমার ইউনিভার্সিটি এখনও খুলে নাই, কিন্তু আমার টিউশনি আছে এবং স্টুডেন্টদের পরীক্ষা আছে, এই কারণে আমার একটু আগে আগে চলে যাওয়া লাগবে, নাহলে আরও কিছুদিন বাড়িতে থাকতাম। আর বাড়িতে এসে আজকে সকালে আমি আর আব্বু মিলে আমাদের আব্বু একটা হাঁসের ফার্ম করবে, তো সেইখানে হচ্ছে যে নেট টেট দিছি আমি আর আব্বু। তো এই হচ্ছে যে পুকুরটা বাড়ির পিছনে, এখানে পাড় কাটা হয়েছে। এই যে একটা পাড় কাটা হয়েছে, ওই যে একটা। আর বৃষ্টি হওয়ার কারণে ওইখানে পানিতে ভরে গেছে, তো ওইটা আর কাটা হয় নাই। এই একটা পাড় কাটা হয়েছে, এই নেটটা দিছিলাম। এখন আব্বু হচ্ছে যে ওইখানে ওই যে লাঠি দিয়ে দিচ্ছে। তারপর এমনি বিভিন্ন পাড়ে শাকসবজি লাগানো হবে, তার জন্য এই যে গোবর দিয়ে মাটি টাটি তৈরি করা আছে। এখানে গাছপালা লাগানো হয়েছে। আবার এটা যেন কি গাছ? চাল কুমড়ো। এটা হচ্ছে যে চাল কুমড়ো লাগানো হয়েছে, যে গোবর দিয়ে মাটি করা হয়েছে। এইগুলা নেটের পরে উঠে যাবে আর শাকসবজি হবে। আর সামনে এখানে হাঁসের একটা ফার্ম করার চিন্তা ভাবনা আছে আর কি। তো এখন হচ্ছে যে দুপুর, এবং আম্মু রান্নাবান্না করতেছে, খাওয়া দাওয়া করবো। দেন বিকালের দিকে আমি হচ্ছে যে বরিশালের উদ্দেশ্যে চলে যাব। আব্বু এই দুপুরবেলা প্রচণ্ড রোদ্দুর, 12টা বাজে, এবং জ্যৈষ্ঠ মাস তো আম কাঁঠাল পাকবে, প্রচণ্ড গরম রোদ্দুর, এর মধ্যেও আব্বু ওইখানে ওই যে কাজ করতেছে। আমি এখন করতেছি না, মানে এই গরমের ভিতরে ভাই আমার দ্বারা সম্ভব না। আব্বু প্রচুর কাজ করতে পারে, পুলিশে চাকরি করতো। আব্বু যে কি পরিমাণে পরিশ্রম করতো আর কি পরিমাণে পরিশ্রম করে। আব্বু যখন পুলিশে চাকরি করতো তখন ওই চাকরি করতো, তার পাশাপাশি আবার বাড়িতেই শাক সবজি গরু টরু এইগুলা পালতো। মানে যখন বাগেরহাট ছিল বা শেষের দিকে, তো ওই যে করা যায়, শেষের দিকে বদলি হয়ে বলা যায় যে আমি অমুক জায়গায় থাকতে চাই, অমুক জেলায় থাকতে চাই, তাহলে সরকার সেই জায়গায় দেয়। তো আব্বু বাগেরহাট ছিল, এবং শেষের দিকে এরকম আমাদের এইখানে আমরা জায়গা কিনে বেশ জায়গা, তো আমরা পুকুর টুকুর ইটি কেটে টেটে এরকম শাক সবজি গরু। তারপর আব্বু অলরেডি রিটায়ার্ড করছে, 1.5 বছর প্রায় হয়ে গেছে। পিছনে যে পুকুর কাটা হয়েছে, সামনে আছে হাঁস টাস লাগানো হচ্ছে। তো আব্বু এগুলা একাই করে, এবং প্রচুর পরিমাণে কাজ করে, এই রোদ্দুরে কাজ করে, গরুর জন্য ঘাস টাস কাটে, করে, এবং সকল শাক সবজি গাছপালা এগুলো একাই দেখাশোনা করে। মানে এত কাজ করে ভাই, মানে কি বলবো আপনি মানে একদিন যদি আব্বুর সাথে এসে থাকেন, এবং আব্বুর বয়স বেশ, আব্বু 40 বছর জাস্ট পুলিশের চাকরি করছে। 40 বছর জাস্ট পুলিশের চাকরি করছে, তাহলে বুঝেন যে তার বয়স কত হবে, এবং এই বয়সে এত পরিমাণ কাজ করতে পারে। এবং আমি আজ পর্যন্ত আব্বুরে আলহামদুলিল্লাহ কখনোই দেখি নাই যে আব্বু ডাক্তারের কাছে গেছে। হচ্ছে যে প্রচুর পরিমাণে পরিশ্রম করে, বাইরে জীবনে কোনো দিন খাই নাই, হয় নিজে রান্না করছে, নাই আম্মুর রান্না খাইছে। অর্থাৎ প্রসেসিং ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এইগুলো আব্বু জীবনে কোনো দিন, চা বিড়ি পান সিগারেট, ইভেন আব্বু কোথাও কোনো দোকানপাটে যায় না, কোথাও আড্ডা দেয় না, কোনো কিছু করে না। প্রচুর পরিমাণে কাজ করে, বাড়িতে খাওয়া দাওয়া করে, বেশ দিব্যি সুস্থ একজন মানুষ। দেখে আমারও ভালো লাগে। আমার নানু ভাই একজন, আমার আব্বু একজন। ঠিক আছে, তো ফাইনালি বরিশাল চলে আসলাম। বাস থেকে নেমেই আর কি প্রথমে টিউশনিতে গেছি। এখন বাজে রাত 10টা। একটু সমস্যার কারণে হচ্ছে যে দেরি হয়ে গেছে, বাট করার কিছু নাই। ওদের আগামীকালকে পরীক্ষা, এই কারণে আমার যাই লাগলো। এখনও ওই যে হাতে ব্যাগ ট্যাগ রয়েছে, মানে ব্যাগটাকে এইভাবে সহ আর কি
আমি একবারে টিউশনিতে চলে গেছি, একটা ঠান্ডা পানির বোতল কিনলাম, প্রচুর গরম পড়তেছে এই সময়। এখন তো দেরি হয়েছে কী কারণে এটা বাসায় যেয়ে বলতেছি, অবস্থা খুবই খারাপ গ্যামে ট্যামে, তো বাসায় যাই। তো এই যে বাসায় পৌঁছাই গেছি, হ্যাঁ পিছনে অবস্থা দেখতেছেন খাটের, এই যে কোনো কিছু গোছানো টোছানো নাই, এখন সব গোছাইতে হবে। হ্যাঁ আমি নিচে বসছি, ওকে। তো এখন এই যে টেবিল গোছাবো, তারপর খাট, এই যে খাট গোছাইতে হবে। তো আরামের দিন শেষ, আবারও ব্যাক টু বরিশাল, অ্যান্ড আবার সেই বোরিং লাইফ, আবার সেই একই আবার সেই কষ্ট করো, রান্নাবান্না করো, নিজে পড়ালেখা করো, সব কিছুই নিজে নিজে করো। আর একটা বিষয় হচ্ছে যে আমার কোনোবার এত খারাপ লাগে না, বাট এইবার আমার বরিশাল আসতে কেন যেন আমার খারাপ লাগতেছিল, আমার আসতে মন চাচ্ছিল না মেইনলি। আমি নানাবাড়ি থেকে বাগেরহাট যখন আসছি এবং বাগেরহাট থেকে আবার বরিশাল আসছি, সো দুই জায়গায় থেকেই যখনই আমি আসি তখনই আমার বেশ খারাপ লাগতেছিল, মনটা কেমন যেন করতেছিল। আমার মনে হচ্ছিল যে আমি ওই মেমোরি মিস করতেছি, মানুষজনকে মিস করতেছি। তো এবার আমার মানে ছোটবেলায় প্রচুর খারাপ লাগতো, নানা বাড়ি থেকে যখন আসতাম তো প্রচুর খারাপ লাগতো, ইভেন এরকম হয়তো যে কান্নাকাটিও করেছি, বাট বড় হওয়ার পর থেকে ওই রকম অনুভূতিটা ছিল না। কিন্তু বেশ কয়েক বছর ধরে এরকম অনুভূতি ছিল না, বাট হঠাৎ করে এইবার বেশ খারাপ লাগছে। আর কি করার, কাজ করতেই হবে, জীবনের গতিতে চলবে, করার কিছু নাই। ওকে দেন গোছানো টোছানো যাক। ওকে, বাড়িতে যাওয়ার আগে করছিলাম যে মশারি, তারপর চাদর টাদর সব কেচে রাখছিলাম, কেচে তালা মেরে রেখে গেছিলাম। তো এই দিক থেকে আর কি একটু সুবিধা হয়েছে, আইসে ফ্রেশ বিছানা, ফ্রেশ চাদরে ঘুমাইতে পারবো। আমি হচ্ছে গোসল করতে যাব, সো খালি গায়ে, এই কারণে। তো যাওয়ার আগে ভাবলাম কি যে বাড়ি থেকে তো আম্মু আমার রাত্রের খাবার পাঠাই দিছিল, তো ওইটা আর কি খুলে রাখি যে অনেক দেরি হয়ে গেছে নষ্ট না হয়ে যায়। তো খুলে মানে এমন একটা মজার বিষয় দেখলাম, মানে আমার তো হাসি আসতেছে আমার, যে আমি না দেখাই আর কি পারলাম না আপনাদেরকে। এই যে দুই প্রকার ভাজি দিছে, একটা উস্তে আলু ভাজি আর একটা হচ্ছে যে কলার মোচা ভাজি, আর এইটাই দিছে হচ্ছে যে গরুর ভুড়ি। এখন কথা হলো যে ভাই দুই মানে 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস গরমে বাঁচা যাচ্ছে না, মরে যাচ্ছে। আমার আমার মুখের অবস্থা দেখেন, মানে ঘামে টাইমে আমি মানে কি বলবো, মানে সিদ্ধ হয়ে যাওয়া লাগতেছে, এইরকম গরম। এই এই গরমে ও কেমনে, কিভাবে ভাই, কিভাবে সম্ভব, বেশ জমে গেছে, মানে জমে গেছে কিভাবে। তো এখন বেশ রাত হয়ে গেছে, গোসল টোসল করে এসে একটু কাজ করতেছিলাম, প্রায় 1টা বেজে গেছে, এবং এখন হচ্ছে যে খাওয়া দাওয়া করবো। আমি খালি গায়ে রয়েছি কারণ ভাই আমার এখন লিটারালি মানে গেঞ্জি টেঞ্জি পরার কোনো ইচ্ছা নাই, প্রচণ্ড গরম, অবস্থা খুবই খারাপ। এই গরমের ভিতরে আমি এই ভিডিও শ্যুট করার জন্য অন্তত গেঞ্জি আমি এখন আর পরতে পারবো না। তো এখন হচ্ছে যে খাওয়া দাওয়া করতেছি, ঠিক আছে। এই যে ভাত নিয়ে আসছি, আর এখানে আছে যে ভাজিটা দিয়ে আছে, আর এটা হচ্ছে যে গরুর ভুড়ি। তো এখন হচ্ছে যে খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেন ঘুমাবো, ঘুমেতে আমার চোখ টানে নিয়ে আসতেছে। আর প্রতিবার যখনই আমি বাড়ি থেকে খাবার আনি আর খাবার খাই, আর মনে মনে ভাবি যে এখন খাচ্ছি মানে একটু পরে শেষ হয়ে যাবে, পরের দিন বা তার সকালবেলা আর আমি এই খাবার খাইতে পারবো না, মানে বাড়ি থেকে আনার যে খাবার খাইতে পারবো না। তো ওই সে খাই আর মনে মনে ভাবি যে একটু পর শেষ হয়ে যাবে, একটু পর শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে যে বিষয়। যাই হোক, ভালো থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমি অভি, সাইনিং ফ্রম বরিশাল, ফ্রম বরিশাল ইউনিভার্সিটি। ওকে দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট, ভালো থাকবেন।